আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করে গণতন্ত্রকে যে কবর দিয়েছে, এটি বলেছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানার আগে আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকেন। এখন হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল বলেছেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে। কেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। এটা ইতিহাস জানতে হলে যে যখন যে এরশাদ বিরোধী স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনের সময় বাংলাদেশ জামাতে ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি সহ এরশাদকে হটানোর জন্য একত্রভাবে যে আন্দোলন করেছে যে স্বৈরশাসক নির্বাচ যাক, গণতন্ত্র মুক্তি পাক, যে এই আন্দোলনের মাধ্যমে যে এরশাদ সরকার, স্বৈরশাসক এরশাদ যে ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছে। পরবর্তীতে যে একটা নির্বাচন পদ্ধতি পরিচালনার জন্য একটি কেয়ারটেকার সরকার চালু করেছে, যে তখন 91 সালে যে এই সরকার যে কেয়ারটেকারের মাধ্যমে যে নির্বাচন পরিচালনা হয়েছে, কিন্তু তখন এটা সাংবিধানিকভাবে স্থায়ী হয় নাই। নির্বাচন করার মাধ্যমে তখন 1991 সালে বিএনপি যে ক্ষমতায় আসে, এই ক্ষমতায় আসি যে কথা ছিল যে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করা, কিন্তু সর্বশেষ যে তা করে নাই। না করার কারণে তারা এককভাবে তাদের অধীনে নির্বাচন দিয়েছে, কিন্তু সে নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। কিন্তু এর বিরোধিতা করেছেন বাংলাদেশ জামাতে ইসলাম এবং আওয়ামী লীগ। 1990 বিরোধিতা করেছেন, তত্ত্বাবধায়কদের জন্য আন্দোলন করেছেন বাংলাদেশ জামাত ইসলাম, আওয়ামী লীগ, এবং যে 96 নির্বাচনের আগে যে তত্ত্বাবধায়ক পুনর্বহাল মানে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছে। তো না করে নির্বাচন দেওয়ার কারণে সেই নির্বাচন বেশি দিন টিকে নাই। তদ্রূপ আবার তত্ত্বাবধায়ক যে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করে নির্বাচন দেওয়া হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ আসে। যে পরবর্তীতে 2001 সালে জাতীয়তাবাদী দল বিএনপি আসে। 2008 সালে যখন যে আওয়ামী লীগ সরকার আসে, পরবর্তীতে তারাও যে পূর্বের দ্বারাই অবলম্বন করে, যে দ্বারা অবলম্বন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন কায়েম করতে যে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। যে তত্ত্বাবধায়ক সরকার যে জাতীয়তাবাদী বিএনপির আমলে যে হয়েছে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সরকার বাতিল করেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য। কিন্তু সেই নির্বাচন 2014 সাল, 18 সাল এবং 24 সাল দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে। কিন্তু সেই এখন আবার পুনরায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে হবে। পঞ্চদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে হবে। কে ভাই? একজনে আসি প্রতিষ্ঠিত করবে, আরেকজনে আসি বাতিল করবে, একজনে আসি প্রতিষ্ঠিত করবে, আরেকজনে আসি বাতিল করবে। এত এরকম বেহাল অবস্থা যে মানে একটা সংশোধন মানে সাংবিধানকে মনে হচ্ছে যে একটা পুতুল খেলা, যার ইচ্ছা মতো বাতিল করলো, যে যার সুবিধার মতো আসি যে বসাইলো, এই অবস্থা। আচ্ছা, যাই হোক, যখন অ্যাটর্নি জেনারেল বলেছেন যে যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে হবে পঞ্চদশ সংশোধনী বাতিল করে, এটা আসলে বাস্তব সঠিক কথাই বলেছে। যে যে তত্ত্বাবধায়ক সরকার পূর্বে ছিল সেটাকে বাতিল করেছে কারণ যে একক যে ক্ষমতার জন্য। এটা আসলে করা দেওয়া হবে না। যেই সরকার সামনে যেই আসুক, যেই সরকার আসুক, যেই ব্যক্তি আসুক, এটা যেই হোক, সবার জন্য মুক্ত থাকবে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হবে না, একজন নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষের অধীনে নির্বাচন হবে। এটা যেই সরকার হোক, এটা বাতিল করতে গেলে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এমন আইন চাই,
যেমন বাংলাদেশে এমন একটা আইন দরকার যে তত্ত্বাবধায়ক সরকার যাতে কেউ আর বাতিল করতে না পারে, এবং এটার সাথে একমত বাংলাদেশ জামাত ইসলাম সহ বিভিন্ন দলগুলা, যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে চায়। এবং এই অ্যাটর্নি জেনারেল বলেন যে 90 এবং 24-এ যারা জীবন দিয়েছে তাদের আত্মা শান্তি পাবে যদি এই তত্ত্বাবধায়ক সরকার পুনরায় প্রতিষ্ঠিত করা হয়। আমরাও চাই যে সবাই চায় যে এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নিরপেক্ষ নির্দলীয়ভাবে নির্বাচন হবে।